2026 পড়তে এই প্রথম ভালো মনে কোথাও যাচ্ছি। মানে এই আজকে নিয়ে দুদিন গেছি, বেরিয়েছি, দুদিনই ডাক্তার দেখাতে, একদিন মায়ের ডাক্তার, একদিন আমার ডাক্তার। তো আজকে একটু ভালো মনে বেরোচ্ছি, জানি না কোথায় যাব, রেডি হয়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। তো বেরোই। তারপরে কোথায় যাব ঠিক করে ডমিনোস পিৎজাতে চলে এসেছি বারুইপুরে। তো ডমিনোস পিৎজাতে আমি আগে অনেকবার এসেছি, আবারও আজকে এলাম। তো সত্যি কথা বলতে এই শীতকালে সন্ধেবেলা গরম গরম পিৎজা খেতে কিন্তু সবার ভালো লাগে। আর এই আউটলেটটা খুব বেশি বড়ও না, তবে নরেন্দ্রপুরের থেকে অনেকটা বড়। তো এখানে যখনই আসি কখনো আমি খালি দেখি না, সবসময় ভর্তিই দেখি। তো এখানে মেনু চার্টটা দেখছিলাম কি নেব না নেব। তো এখানে মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এখানে একটু ভিডিও করছিলাম, ক্রিসমাসের জন্য হয়তো সাজিয়েছিল। আর বেশ ভালো কিন্তু ভেতরটা, ওই সাইডেও বসার জায়গা আছে, আবার এদিকেও বসার জায়গা রয়েছে। এটা বেশ বড় কিন্তু খুব একটা ছোট না, কিন্তু নরেন্দ্রপুরেরটা খুব একটা বড় আবার নয়। তো যাই হোক, তো এখানে তো বসে আছি, এখন ওয়েট করছি খাবারের জন্য। আর কি সুন্দর লোকেশানটা দেখুন, পুরো বাইরেটা মানে নিচটা এখানে বসে থাকলে দেখা যায়, খুব সুন্দর। বারুইপুরে বেশিরভাগ রেস্টুরেন্টই এরকম কিন্তু মানে উপর থেকে সব দেখা যায়, যেরকম কেএফসি, তারপর ডমিনোস, আরও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো। আর ব্যাকগ্রাউন্ডে এই ডমিনোসের এই আঁকাগুলো এত সুন্দর যে কি বলবো, বেশ সুন্দর। কলকাতার দিকে ডমিনোসটা আরও বড় হয়, আরও বেশি আঁকা টাকা থাকে, তবে এখানে কিন্তু অল্পের ওপর দিয়ে বেশ সুন্দর আঁকা। দেখুন কি সুন্দর দেয়ালে পেন্টিংটা করা, বেশ সুন্দর। আমি আগে এসেছি অতটা খেয়াল করিনি, কালকে গিয়ে দেখলাম যে অনেক কিছু রয়েছে কিন্তু এখানে। তো যাই হোক, ওয়েট করছিলাম খাবারের জন্য। আর এখানে এই বড় বড় লাইটগুলো এত ভালো লাগে না দেখতে, কি বলবো। তো বসেছিলাম জানলার এই দিকে, এখানে এইখানটাতে থেকে এসে এইখানটা বসেছিলাম। তো এখন ওয়েট করছি খাবারের জন্য, খিদেও পেয়েছে। আর সন্ধেবেলা সত্যি কথা বলতে গরম গরম পিৎজা খেতে কার না ভালো লাগে। আর আমার পিৎজা খাওয়ার ইচ্ছা খুব হচ্ছিলো এই 2-3 দিন। তো সেই শখটা মিটলো আর কি কালকে। কিন্তু এই যে খাবো খাবো করি, খেতে কিন্তু পারি না সত্যি কথা বলতে। খানিকটা খাওয়ার পরে না গা গুলিয়ে ওঠে কেমন। তো এখানে খাবার বলতে বলতে চলেও এসেছে। তো এখানে নেওয়া হয়েছে 2 রকম জিনিস। একটা হলো চিকেন মায়ো ট্যাকোস, এটা এই ভেজ ট্যাকোসটা আমি বাড়িতে বানাতে পারি। আর চিকেন ট্যাকোটা আমি ওখান থেকে খেলাম, দারুণ ছিল খেতে। আর এখানে নেওয়া হয়েছে চিকেন ভলকানো পিৎজা, যেটা গোল্ডেন ফ্রাইড আর কি। তো দুটোই খেতে অসাধারণ ছিল সত্যি কথা। লাস্টে খেতে পারিনি, একটা তো পিৎজার মানে স্লাইস নষ্টই হয়েছে। আর খুব গায়ে লাগে এত টাকা দিয়ে কিনে নষ্ট করতে, কিন্তু কি করব খেতে না পারলে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোনোর পালা। তো বেশ ভালো লাগলো, সন্ধ্যাটা ভালো কাটলো। আর ঠান্ডাও পড়েছিল ওই দিনকে প্রচুর, মানে কালকে প্রচুর ঠান্ডাও পড়েছিল। তো এইবার বাড়ি আসবো। তো আজকে ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। বছরের প্রথম একটু ভালো মনে কোথাও বেরোলাম, না হলে সব মন তো একদমই ভালো নেই। যাই হোক, ভিডিওটা আজকের মতো এইটুকুই।